রাষ্ট্রযন্ত্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে জুলাই আন্দোলনের পক্ষে অনলাইনে সোচ্চার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তৎকালীন সরকারের সমালোচনা, ভয়ভীতি আর ইন্টারনেট বন্ধের মধ্যেও বিদেশ থেকে টানা পোস্ট করে গেছেন তিনি। কিন্তু এত কিছু করার পরও সোমবার কারাগারে যেতে হলো নুসরাত ফারিয়াকে। মামলার অভিযোগ অনুযায়ী 2024 হত্যা চেষ্টার ঘটনাকাল 16 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে। তবে তদন্তে প্রমাণ মিলেছে এই সময়ের পুরোটা জুড়ে ফারিয়া ছিলেন বিদেশে। 16 জুলাই কানাডার ক্যালগারিতে এক কনসার্টে অংশ নিয়ে তিনি সরাসরি গান পরিবেশন করেন। অনুষ্ঠানের আয়োজকদের ফেসবুক পোস্ট ও ফারিয়ার ভ্রমণ টিকিটে এর স্পষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া 9 জুলাই ঢাকা থেকে দুবাই হয়ে কানাডা যান তিনি এবং 14 আগস্ট দেশে ফেরেন। আন্দোলন চলাকালীন সময়ে নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভূমিকা রাখেন। 17 জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে তিনি লেখেন, হৃদয় রক্তাক্ত হচ্ছে। 18 জুলাই নিহতদের কফিনের ছবি শেয়ার করে লেখেন, এর চেয়ে বড় হতাশা নেই। এছাড়া 19 জুলাই নিজের অসহায়ত্বের কথাও ফুটে ওঠে ফারিয়ার ফেসবুক পোস্টে। লেখেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। 13 জুলাই আবারও ফারিয়া তার উৎকণ্ঠা জানান ফেসবুকে। লেখেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সাথে কথা বলিনি। আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি। এমনকি 7 আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ছবি প্রকাশ করেন এই শিল্পী, যেখানে ঘোষণা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও নয়া বন্দোবস্ত। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।